অভিষেক ব্যানার্জিকে কেন্দ্র করে চর্চা যেন থামছেই না। এবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। কোনো কিছু না জানিয়ে, পদ্ধতি না মেনে একটি বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে বলে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করলেন তার আইনজীবীরা। সুপ্রিম কোর্টের অনুমতিতে চিকিৎসার জন্য বিদেশ সফরে যাবেন অভিষেক ব্যানার্জি। এই পরিস্থিতিতে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিষেক ব্যানার্জির আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে জানিয়েছেন কী কারণে ফ্রিজ করা হয়েছে ব্যাংকের তরফে কিছু স্পষ্ট করা হয়নি। পাশাপাশি অভিষেক ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে পুলিশের কাছে কোনো অভিযোগও নেই এবং অন্যান্য মামলায় তিনি আদালতের নির্দেশ মতো পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন। বিচারপতি কৃষ্ণা রাও অভিষেক ব্যানার্জিকে মামলা ফাইল করার অনুমতি দিয়েছেন। অন্যদিকে বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জালের অভিযোগ সংক্রান্ত মামলায় রক্ষা কবচের মেয়াদ বেড়েছে অভিষেক ব্যানার্জি। বিচারপতি কৌশিক চন্দ্র নভেম্বর মাস পর্যন্ত রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। 5 জন বিধায়কের সই জাল করা হয়েছে। এফএসএল রিপোর্টে সেই তথ্য পাওয়া গিয়েছে বলে আদালতে জানিয়েছে সিআইডি। কিন্তু অভিষেক ব্যানার্জি দোষী, সিআইডির এই দাবির পিছনে প্রমাণ নেই। তাই প্রাথমিকভাবে সন্তুষ্ট নয় আদালত। মিটিংয়ে অংশ নিয়েছিলেন অভিষেক ব্যানার্জি, তার মানেই তিনি জাল নথি প্রস্তুত করিয়েছিলেন বলা যায় না, পর্যবেক্ষণ বিচারপতি। সেই কারণে সিআইডিকে আপাতত তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নভেম্বর মাসে ফের শুনানি, তবে আপাতত অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না এমনটা স্পষ্ট নির্দেশ রয়েছে। সিআইডির আইনজীবী রাজদীপ মজুমদার বলেন 70 জন বিধায়ক সই জাল করেছিলেন, তার মধ্যে 5 জন জানিয়েছেন সই জাল করা হয়েছে, মানে 70 জন বিধায়কের সই ছিল এবং তার মধ্যে 5 জন জানিয়েছেন যে সই জাল করা হয়েছে। 6 মে রেজলিউশন বুকে কোনো সই করা হয়নি, পরে সই করা হয়। 5 জনের সই পরীক্ষার জন্য এফএসএলকে পাঠানো হলে জানা গিয়েছে সই জাল হয়েছে। অভিষেক ব্যানার্জি সেদিন মিটিংয়ে নেতৃত্বে ছিলেন কারণ সুব্রত বক্সী অসুস্থ ছিলেন। অভিষেক ব্যানার্জি তার জায়গায় সবাইকে ফোন করে ডেকেছিলেন। 6 মে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের বিধায়কদের ডেকেছিলেন বিরোধী দলনেতা মনোনীত করার মিটিংয়ে। তো এই বিষয়ে আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতিতে কলকাতা হাইকোর্টে অনুমতি না পেয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে সেই অনুমতি আদায় করে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি যখন চোখের চিকিৎসায় বিদেশে রওনা হবেন ঠিক সেই সময়ে তার ব্যাংক অ্যাকাউন্ট, একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট সেটি বন্ধ করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সেই নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পক্ষ থেকে আজকে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে তার আইনজীবীরা দৃষ্টি আকর্ষণ করে জানান যে তিনি সুপ্রিম কোর্ট থেকে অনুমতি পেয়েছেন বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করাতে পারবেন। 3 সপ্তাহের জন্য তাকে আদালত বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে। ইতিমধ্যে একটি বেসরকারি ব্যাংক যেখানে তার অ্যাকাউন্ট রয়েছে, তারা কিছু না জানিয়ে কোনো রকম ইনফরমেশন ছাড়াই ব্যাংক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, অর্থাৎ লেনদেন বন্ধ করে দিয়েছে। এই নিয়ে তিনি আদালতের কাছে মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন তার আইনজীবীরা। বিচারপতি কৃষ্ণা রাও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী বুধবার হতে পারে এই মামলার শুনানি বলে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ জানিয়েছে। আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধাননগর সাইবার থানার একটি মামলায় তাকে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন যে তিনি তার রক্ষা কবচ থাকবে, তাকে তদন্তে সহযোগিতা করতে হবে, কিন্তু তিনি বিদেশ যেতে পারবেন না আদালতের অনুমতি ছাড়া। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চেই আবেদন করেছিলেন যে তাকে চোখের চিকিৎসার জন্য যাতে বিদেশ যেতে অনুমতি দেয় আদালত। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বেশ কয়েকবার সেই আবেদন একটু জরুরি ভিত্তিতে শুনানি করার আবেদন খারিজ করেন। পরে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করে দিয়ে জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে জানাতে হবে যে তিনি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে রাজ্যের কোথাও এসএসকেএম হাসপাতালে প্রয়োজনে তিনি চিকিৎসা করাতে পারেন, অথবা এসএসকেএম হাসপাতালের একটি চক্ষু বিভাগের প্রধানদের নেতৃত্বে একটি টিম গঠন করে দিচ্ছেন বিচারপতি। সেখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে দেখাবেন তার চোখের সমস্যা।
এসএসকেএম হাসপাতালের চিকিৎসক টিম কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে যদি জানায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা দেশে বা এই রাজ্যে করা সম্ভব নয়, সেক্ষেত্রে আদালত অনুমতি দিতে পারে বিদেশ যাওয়ার। কিন্তু তার আগে বিদেশ যাওয়ার অনুমতি কলকাতা হাইকোর্ট দেবে না বলে বিচারপতি সৌগত ভট্টাচার্য রায় দিয়েছিলেন। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আইনজীবীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়, যেখানে প্রধান বিচারপতি সৌদিয়া খান, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বি মোহনার বেঞ্চে গত 10ই অগস্ট এই মামলা শুনানির জন্য উঠেছিল। সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে বিদেশ যাওয়ার অনুমতি দেয়। 3 সপ্তাহের জন্য তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়, যেখানে জানানো হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3 সপ্তাহের জন্য তিনি বিদেশে যেতে পারবেন, তবে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা রাখতে হবে, তার অন্য আর কোনো পাসপোর্ট নেই সেটা জানাতে হবে তদন্তকারী সংস্থাকে। পাশাপাশি তিনি বিদেশে গিয়ে কোথায় থাকবেন, কোন চিকিৎসকের কাছে চিকিৎসা করবেন, কোন হাসপাতালে যাবেন, ডিটেল সমস্ত তথ্য তদন্তকারী সংস্থাকে জানাতে হবে। যদিও তদন্তকারী সংস্থা সেই তথ্য বাইরে প্রকাশ করতে পারবে না, এরকম শর্ত আরোপ করা হয়েছিল। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার যখন তোড়জোড় শুরু করেছেন, ঠিক সেই সময়েই বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, লেনদেন বন্ধ করে দিয়েছে। তেমনই অভিযোগ তার আইনজীবীর। সেই অভিযোগ নিয়ে তারা আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে এবং বিচারপতি সেই দিয়েছেন। আগামী বুধবার এই বিষয়ে শুনানি হতে পারে বলে আমরা বিচারপতি জানিয়েছেন এবং বুধবারের শুরুর দিকেই প্রথম 10টি মামলার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলার শুনানি হবে বলে বিচারপতি আশ্বাস দিয়েছেন। এবারে এই শৈজাল কাণ্ডে বিচারপতি কি বলেছেন সেটাও একটু আপনাদের জানাই। বিচারপতি বলেন, ফৌজদারি হয়েছে কোথায়, সেই প্রমাণ কই, কে করেছে সেটার প্রমাণ কোথায়? অভিষেক ব্যানার্জি মিটিংয়ে উপস্থিত ছিলেন মানেই তিনি জাল নথি প্রস্তুত করিয়েছিলেন সেটা বলা যায় না। যায় কি, মানে এই প্রশ্নটা বিচারপতি তুলেছেন। আপাতত তদন্ত চালিয়ে যান, আপনাদের আটকানো হচ্ছে না, কিন্তু নভেম্বর পর্যন্ত রক্ষা কবচ বাড়ানো হলো। তার মানে নভেম্বর পর্যন্ত অভিষেক ব্যানার্জির এগেনস্টে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, এটা কিন্তু কোর্টের নির্দেশে স্পষ্ট। অন্যদিকে অভিষেক ব্যানার্জি বারবার করে যে এই বিদেশে নিজের চোখের চিকিৎসার জন্য, আমেরিকায় নিজের চোখের চিকিৎসার জন্য যাওয়ার কথা বলে আবেদন করছিলেন, তাতেও কিছুটা স্বস্তি তিনি আদালতে পেয়েছেন। কারণ সুপ্রিম কোর্ট, একদম দেশের শীর্ষ আদালত, অনুমতি দিয়েছে 3 সপ্তাহের জন্য অভিষেক ব্যানার্জি তিনি যেতে পারেন নিজের চোখের চিকিৎসার জন্য। জন হপকিন্সে তিনি চিকিৎসা করাতে গিয়েছিলেন, সেখানে তিনি চিকিৎসা করাতে যেতে পারেন। এবারে সেই নির্দেশ কোর্টের তরফ থেকে, সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, এটাও অভিষেকের জন্য বড় স্বস্তি। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।